গুয়াহাটি টু কলকাতা গরিবরথ এক্সপ্রেস এসি কামরা। চলুন দেখে দেখা যায়। আরে দাঁড়া, এই যে আমার লাগেজ কুলিকে দিয়ে দিলাম, 100 টাকা নেবে এখান থেকে। আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আমাদের গরিবরথ দিয়ে দিয়েছে, শনিবারই চলে এটা, উইকলি এক্সপ্রেস। আর আমাদের G15-এর 21-22 নাম্বার। আমরা আসার আগেই ট্রেনে ছিলাম। এটা তো G15। হ্যাঁ, চলিয়ে আইয়ে। इधर गेट खोलिए, चलिए। आइए आपका आइए। कितना सीट? 21-22। 21-22। আরে দাঁড়া, 21-22 খুঁজি। অনেক আগে, আমাদের মনে হয় অনেক আগে দিয়েছে। এই যে আমাদের 21-22 ওপরে আর মিডিলে। এই দাদা ঘেমে গেছে, আমার টাকাটা দিয়ে দেবো, অনেক কষ্ট করে এনে দিল। ঠিক আছে, থ্যাংক ইউ। তুই উঠে যা ওপরে। রেখে পুলিকে ছেড়ে দিলাম টাকা দিয়ে, পুলি চলে গেল, আমি বসে পড়েছি। আর এই যে আমার বান্দরী উপরে উঠে গেছে। আর আমার মিডিল বা কপাল খারাপ, এই এখন তো রাত্রিবেলা এমনি মিডিলে শুয়ে পড়বো, কিন্তু সকালবেলা আবার সেই লোক যদি না উঠতে চায়, বেলা অব্দি ঘুমায়, তখন কি করব, কেমন লোক পড়বে সাইডে কে জানে। দেখা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো কালকে রাত্রে দেখলাম 9টার সময় আমরা গুয়াহাটি থেকে উঠলাম, আর এখন বাজে সকাল 8:18, মানে 8:20। 2টোর সময় আমাদের ট্রেন পৌঁছানোর কথা কলকাতা স্টেশন, মানে কলকাতা চিতপুর স্টেশন। তো সকালবেলা এখন উঠে একটু জল খেয়ে বসে আছি চায়ের অপেক্ষায়। প্রথমত এসি কোচে চা খুব কমই আসে, স্লিপার তো না এটা, আর আসলেও মানে ঘন ঘন আসে না। দেখি কতক্ষণে আসে চা, সকালের চাটা খাওয়া হবে। আর মাম্মা এখনো ঘুমাচ্ছে, মাম্মা এখনো ওঠেনি। তো ব্যাস, আমার এই 7 দিনের জার্নি শেষ। আবার অপেক্ষা কবে একটু নতুন ভাবে ছুটি পেয়ে একটু নতুন ভাবে এক্সপ্লোর করব, বুক ভরে শ্বাস নেব ফ্রেশ অক্সিজেনে। তো আশায় থাকি। এতক্ষণ বাদে চা এসছে, তাও ভালোবাসি পেয়েছি। দেখুন কি চা, এই যে দিয়ে দিচ্ছি। এই যে মালদা টাউন এখন দাঁড়িয়ে রয়েছে ট্রেন। যে মালদার থেকে তরকারি, পরোটা আর মিষ্টি, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখন ফারাক্কা ব্যারেজ পার হচ্ছে আমাদের ট্রেন। মাম্মার আমি এখন খেয়ে দেয় এখন বসে যাচ্ছি। আমি তোমাদের কালকে বলছিলাম না বন্ধু, যা আমি একা যাচ্ছি সোলো ট্রিপ, সামনের সিটে কিরকম লোকজন পড়বে সেটা নিয়ে আমার একটু ভয় লাগছে, কেমন হবে। তো সত্যি এখন আমি সকালে দেখাচ্ছি, রাত্রে অতটা দেখায়নি। আমার সামনে যে ফ্যামিলিরা রয়েছে তারা এতটাই ভালো, এতটাই মিশুকে,
আসামের একটা ফ্যামিলি, আঙ্কেল আন্টি ভীষণই ভালো, আর আন্টিকে দেখতে অনেকটা আমার মায়ের মতো, ওই জন্য আমার আরো এই আন্টির প্রতি একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। আর এই যে আঙ্কেল মিডিলে বসে আছে, আঙ্কেলও ভীষণ ভালো, আর আন্টি আর আঙ্কেলের ছেলে ওই যে ভাই দেখতে পাচ্ছ পড়াশুনো করে, খুবই ভালো। আর এটা হচ্ছে ভাইটার বন্ধু। তো আমি এদের সাথে মানে এইটুকু সময় কাটাচ্ছি, আমার খুবই ভালো লেগেছে। আর আন্টি ভীষণই ভালো, আঙ্কেলও খুবই ভালো। আঙ্কেল আন্টি হেভি ভালো মানুষ। আসামের মানুষ যে এত ভালো হয়, সত্যি বন্ধুরা, আসামের মানুষরা যে এত ভালো হয় না মানে বুঝতে বোঝা যেত না। খুব ভালো লাগলো আমার এই ফ্যামিলিটার সাথে ট্রাভেল করে। বলো। ভালো থেকো, সুখে থেকো, খুবই ভালো হয়ে থাকো, বাচ্চা ভবিষ্যৎ ভালো হোক, তোমারও ভালো, ভালো থাকো, তুমি আমার মেয়ের মতো থাকো। থ্যাংক ইউ আন্টি, তোমরাও খুবই ভালো থাকো আর খুবই এরকম হ্যাপি থাকো, আর দুজনে রিটায়ারমেন্টের পর ঘুরে বেড়াও, ভালো করে লাইফটা কাটাও, আর ভাইয়ের বিয়ে দিয়ে দাও, তারপরে দুজনে মিলে ভালো করে ঘুরে বেড়াও। সত্যি, আর এরা দুটো ছেলে এত ভালো, খুবই ভালো ছেলে। আর এই যে আমার বাদ্রি উপরে, এ বাবা এদিকে তাকা, কিছু না থাক, তুইও কেন। বন্ধুরা, একটা টাইম হচ্ছে ব্যান্ডেল জংশনে, এখন বাজে হচ্ছে 1:40। তো এখন ঢুকছে ব্যান্ডেল, আর আমাদের টাইম হচ্ছে 2:30 কলকাতা স্টেশনে ট্রেন পৌঁছাবে, লাস্ট স্টেশন। আর ওটা পৌঁছাবে হচ্ছে 2:53 বা 54, ওই ধরে রাখো 3টে, মানে প্রায় আধা ঘন্টা লেট। দেখা যাক ট্রেনটা কতটা লেট করে। আমার পেছনে গরিবরথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, নেমে পড়েছি। আর আমার ট্রলিটা খুলে দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ভার হয়ে গেছে ট্রলিটা, পারছি না। যাওয়ার দিন হালকা ছিল, আসার দিন নিয়ে গেছিলাম 2টো ব্যাগ, আসার দিনতে 3টে ব্যাগ হয়ে গেছে, তো প্রচণ্ড ভারী হয়ে গেছে। প্লাস কিছু আমার একটা ব্যাগ অলরেডি রয়েছে, সেজন্য বাধ্য হয়ে খুলে নিতে হলো। বন্ধুরা, উবের এসে গেছে, উবেরে উঠে পড়েছি আমি আর মাম্মা পেছনে। এই যে বসে বসে চিপস খাচ্ছে, আজকে আমরা ট্রেনে কিছুই খাইনি, তো মাম্মাকে বললাম একেবারে নেমে তারপরে বাড়িতে একটু হাজি বিরিয়ানি নিয়ে ঢুকে যাবো। মা মেয়ে রিল্যাক্সে ছেড়ে তারপরে একটু বিরিয়ানি খাবো, তারপর রেস্ট নেবো, ফুললি রেস্ট। তারপরে আমরা আবার পরশু দিন থেকে কাজ, আর মাম্মার পড়াশুনো স্টার্ট। হ্যালো, চলুন আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হচ্ছে অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য